আমরা সকলেই জানি নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ স্বরূপ। কিন্তু যদি সেই নামাজেই মুনাফিকের চিহ্ন দেখা যায়, তবে ওই নামাজের কি মূল্য? বলে নিচ্ছি, মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি যার ভিতর ও বাহির একরকম নয়। আজ নামাজে ৮ ধরনের আলামতের কথা বলবো, যেগুলোর উপস্থিতি একজন নামাজ আদায়কারীকে মুনাফিকের কাতারে পৌঁছে দেয়। প্রথম আলামত, অলসভাবে নামাজ পড়া। পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে। অর্থাৎ তাদের ভিতরে নামাজ পড়ার কোনো ইচ্ছে থাকে না, তারা শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে থাকে। এটি মুনাফিকির বড় একটি আলামত। দ্বিতীয় আলামত, রুকু কিংবা সিজদায় আন্তরিকতার অভাব। তারা নামাজে দাঁড়ায় ঠিকই, কিন্তু তাদের মন অন্য চিন্তায় ব্যস্ত থাকে। নামাজের মধ্যে এমন খামখেয়ালি যারা করে, তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, সেই নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। তৃতীয় আলামত, দেরি করে অর্থাৎ সময় মতো নামাজ না পড়া। মুনাফিকরা নামাজকে বোঝা মনে করে, তাই তাদের জন্য নামাজের প্রতি অবহেলা, সময় মতো নামাজ না পড়া, নামাজে বিলম্ব করা এগুলো খুব সাধারণ ব্যাপার। এর মাধ্যমে তারা তাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাসের অভাবকেই বিকশিত করে। চতুর্থ আলামত, নামাজের ভুল ত্রুটি সংশোধন না করা। নামাজে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল ত্রুটি নিয়মিত হওয়া এবং সেগুলো সংশোধনের চেষ্টা না করা মুনাফিকির আলামত। কারণ মুনাফিকরা নামাজের গুরুত্বই উপলব্ধি করতে পারে না, সেখানে সংশোধন নিয়ে ভাবা তাদের জন্য বিলাসিতা ছাড়া কিছুই না। পঞ্চম আলামত, লোক দেখানো নামাজ আদায়। ব্যক্তি নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার উদ্দেশ্য আল্লাহ তাআলাকে খুশি করা নয়, মানুষকে খুশি করা, সকলের কাছে তার ভালো অবস্থান তৈরি করা। এই ধরনের কাজকে রিয়া বলা হয়, যা ছোট শিরক। ষষ্ঠ আলামত, নামাজে গাফেল থাকা। নামাজে দাঁড়িয়ে অন্য কিছু নিয়ে ভাবা, দ্রুত কেরাত পড়া, আয়াত ভুলে যাওয়া এগুলো অন্তরে ঈমানের দুর্বলতাকে ইঙ্গিত করে, যা মুনাফিকির আলামত। সপ্তম আলামত, জামায়াতে নামাজ পড়ার প্রতি গুরুত্ব না দেওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। এই দুই নামাজের গুরুত্ব যদি তারা জানত, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা নামাজে উপস্থিত হতো। অর্থাৎ মুনাফিকরা অন্য নামাজগুলো জামায়াতে আদায় করলেও ফজর ও এশার নামাজ জামায়াতে পড়তে চায় না। এর কারণ, দিনের আলোয় অন্যেরা তাদের দেখতে পায় তারা নামাজ পড়ছে, কিন্তু অন্ধকারে দেখতে পায় না বলে তারা পড়ে না। অষ্টম আলামত, নামাজে ধৈর্য না থাকা। একটু দীর্ঘ কেরাত হলে বিরক্ত হওয়া কিংবা সিজদাহ লম্বা হলে অস্থির হয়ে পড়া এগুলো অন্তরের শুদ্ধতা নষ্ট হওয়ার লক্ষণ এবং মুনাফিকির আলামত। আমরা প্রত্যেকেই ভেবে দেখব, নামাজ পড়ার সময় এই আলামতগুলোর একটিও আমাদের মধ্যে প্রকাশ পায় কিনা। যদি না পায়, তবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কিন্তু যদি পায়, তবে আজকে থেকেই সংশোধনে মনোযোগী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।